খবর দিবি না, খবর দেওয়াই দেখি। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওরে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়ে। আকাশের অবস্থা তো তেমন ভালো না, জামু আডে এই সময় যদি বৃষ্টি আহে ভিজা ভিজা গিয়ে আর আড়ে দান যাবো, তার মধ্যে বিদ্যুৎ চমকাইতেছে, কোন সময় জানি ঠাড়া বলে আল্লাহ জানে। যাই দেখি কি আর করার, অর্ধেকের বেশি আয় পড়ছে আর বাচ্চা দামকে যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি। কি ব্যাপার ভাইয়া, তোমার কি হইছে? তোমার কি মন খারাপ নাকি কোনো কথা বলার মানুষ নাই? আমার সাথে কথা বলার কেউই নাই, আমি একা, শুধু একা। ও মা, তাই বুঝি? সমস্যা নাই, আমি তো আছি তোমার সাথে কথা বলার জন্য। তুমি আমার সাথে কথা বলবা? তুমি আমার সাথে কথা বলবা? ঠিক আছে, আসো পাশে বসো। তোমারে না ভাইয়া দেখে মনে হইতাছে যে তুমি সারাদিন কিচ্ছু খাও নাই, মুখটা না শুকনা শুকনা লাগতেছে। তুমি কি কিছু খাইছো? না। আহারে, সারাদিন না খাওয়া, তাই না? সমস্যা নাই, আমি যেহেতু তোমার ভাই বলে ডাকছি, শোনো, আমার না মা অনেক ভালো, আমি তোমার বাড়িতে নিয়ে যাবো। তুমি কি যাবা আমাদের বাড়িতে? বাড়িতে? ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে অনেক খুশি। তুমি জানো আমার না কোনো ভাই নাই, তুমি আমার ভাই। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী ভাই। চলো চলো বাড়িতে চলো, আসো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার ভাই বানাইলা, তাহলে চলো যাই। কিন্তু বুঝলাম না, যাবা ঠিক আছে, তুমি সব সময় এরকম মুখ গোমরা করে থাকো কেন? একটু হাসতে পারো না তুমি? পারি। ঠিক আছে, তাহলে একটু হাসো, আমার হাইসা দেখাও। এই তো অনেক কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে তো তোমারে। ঠিক আছে, এবার চলো। ঠিক আছে চলো, আসো। আচ্ছা ভাইয়া, সব কিছুই তো জানা হইলো, কিন্তু তোমার নামটা তো জানা হইলো না। আমার নাম মিম, তোমার নাম কি? আমার নাম দিহান। আসো। মা, দেখো কারে নিয়ে এসেছি আমি। কারে নিয়ে আইছস? ওরা তো চিনি না আমি। তুমি চিনবা না? শোনো, আমি তোমার পরিচয় করাই দেই। এটা হইতাছে দিহান ভাইয়া। দিহান ভাই? আমি চিনি না, তুই চিনিস কিভাবে? আসলে হইছে কি, রাস্তা দিয়ে আইতেছিলাম, তখন দি মন খারাপ করে বইসা রইছে, তখন পরিচয় হইলাম, তাই ভাবলাম যেহেতু ভাই আর কেউ নাই, আবার ক্ষুধাও লাগছে, তাই নিয়ে এসে বললাম। ক্ষুধা লাগছে তা নয় বুঝলাম যে খাবার দিমুনি, কিন্তু হুট করে চেনা নাই জানা নাই একটা ছেলে তুই বাড়িতে নিয়ে আসলি। না মা, দেখো আমার কিন্তু কোনো ভাই নাই, তুমি কিন্তু ওরে রাখবা বাড়িতে, আমি না হলে কিন্তু এই বাড়িতে থাকবো না। কিসে এই পুলাকেরা? এই যে ধ্যান ভাইয়া, শোনো, এইটা হইতাছে আমার বাবা আর এইটা হইতাছে আমার মা। বুঝতে পারছি।
ওর কথার ভাব সামর্থ্য দেখা যায় থাকবো, থাক। অন্যরকম। আসলে কি থাক 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 থাক। ভাইয়ার তো কেউ নাই, তাই হয়তো বা সবসময় মন খারাপ কইরা থাকে। ও তাহলে কি ওর এই বাসায় রাইখা দিতে কইতেছো? হ, আজকে থেকে এইটাই আমার ভাই। আমার কিন্তু কোনো ভাই নাই, আমার এই বাড়িতেই থাকবো ভাইয়া। আর আমি বুঝতে তো পারলাম, কিন্তু একটা ছেলে মানুষ বাড়িতে এইভাবে রাখবো? আচ্ছা তুমি সবাইরা তো অবিশ্বাস করো কেন? ছেলে মানুষ, আর তাছাড়া আমাকে তো কোনো পোলা নাই, থাকলো আমাকে সাথে নাকি গো বাবা? এই তো আমার লক্ষ্মী বাবা, আমি জানতাম যে তুমি তোমার এই লক্ষ্মী মেয়ের কথা ফেলতেই পারবা না। আচ্ছা দেখো ছেলেটাকে দেখতে অনেক সুন্দর, তাই না? কি বাবা, আমাকে সাথে থাকতে তোমার আপত্তি নাই তো? না না, কি করতেছো তুমিও একমত মিমের সাথে? এই তুমি চুপ থাকো তো মা। এই যে ভাইয়ার কিন্তু ক্ষুধা লাগছে, তুমি তাড়াতাড়ি হইতেছে আমি ভাইয়ার হাত মুখ ধুয়ে নি, তুমি তো খাবার পারো। হ্যাঁ, খাবার এই, আসো পারো। ভাই, আসো আসো আসো। আচ্ছা এটা কিন্তু ঠিক না, বুঝছো? হুট করে বাইরে একটা ছেলে তুমি বাড়িতে এইভাবে জায়গা দিবা, আরে ঘরে শিয়ানা মাইয়া তুমি বুঝো না কে? আরে তাতে কি হয়েছে? দেখলা না মিম কত খুশি হয়েছে। আর যদি আমার একটা পোলা থাকতো, মিমের একটা ভাই থাকতো, তাহলে কি তুমি রাখতা না? রাখতা না? এটা মনে করো মিমের ভাই। চলো আচ্ছা, ঠিক খাবার আছে। পারো। যাও তুমি, আমি এখানে ঝাড়ু দিয়ে তারপর দিহান, আসো বাবা, তোমার আমি খাওয়াই দিই। আমি যদি মানুষ হইতাম তাহলে আমার মা আমারে এরকম করে খাওয়াই দিত। হে বাবা, কি ব্যাপার বাবা, তুমি কান্না করতেছো কেন? কই না তো। কি ব্যাপার ভাইয়া, তুমি কান্না করতেছো? না না, কান্না করতেছি না। আসলে কি হয়েছে, ভাইয়ার তো মনে হয় কোনো মা বাবা নাই, তোমার হাতে খাইছে তার কারণে মনে হয় কাইন্দা দিছে, তাই না ভাইয়া? দেখো বাবা, তোমার যে মা নাই তেমনটা কখনো ভাইব না, আমি তো তোমার মায়ের মতোই, ঠিক আছে? আমাকে মা বলে ডাকবা, হ্যাঁ? ঠিক আছে। নাও। কই গো, এই, তুমি এনে রয়েছো? ওইদিকে যে মুরগি আনছিলাম, মুরগিটা জমনে ফালাই রাখছো, ওটা তো কুত্তায় নিয়ে যাবো গা। ও আচ্ছা, ঠিক আছে, আমি খাওয়াই তারপর। আমি আর খাবো না মা, অনেকগুলো খাইছি, এখন আমি আর খাবো না। আচ্ছা দিহা, না না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ওকে খাওয়া শেষ, তোরা পানিটা খাই, যাইতেছি আমি। কি ব্যাপার বাবা, তোমার কি মন খারাপ? না না, আমার মন খারাপ না। হায় গো, এর সর্বনাশ হয়ে গেছে। কই গো, শুনছো? কি হয়েছে? মুরগি তো কুত্তা একটা নষ্ট করে ফেলাইছে। তোমার তো আগেই কইছিলাম, কিন্তু তুমি এইখানে ফালাই রেখে গেছো। কি আর করবা, ওটা ফালাই দাও। এই মিম, কি হয়েছে? ওই মুরগিটা নিয়ে ফালাই দিয়া যা। মুরগি ফলাই দিব মানে? কেন, তুমি তো একটু আগে মুরগি কিনে আনলা, রান্না করবো না? আরে কুত্তায় কামড় দিছে, ওটা কি আর খাওয়া যাবো? নিয়ে যা। ইস, কি একটা অবস্থা, দাও। আচ্ছা মা, আমি আমার সাথে করে আমার ভাইয়ের নিয়ে যাই। আচ্ছা, শোনো, এই মুরগি তোমার ফালাইতে হইব না, আমার কাছে দাও, আমি ফালাই দিয়ে আসতেছি। ও, তুমি ফলাই দিবা? ঠিক আছে, নাও। আচ্ছা ঠিক আছে, ওই আমি বাজার থেকে আরেকটা মুরগি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমিও যাই।
কই জানোস তোর একটা খুশি সংবাদ দিমু। এখন আর আমার খুশির সংবাদ লাগবো না। কি এমন হয়েছে যে আমারে তুই ভুলে গেছস? 4-5 দিন ধরে তোর কোনো দেখা নাই, খেলতেও আসোস না। আরে শোন, আমার না নতুন একটা ভাইয়া হইছে। কি? তোর ভাই হইছে? এই মিমাই, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার আগে বলবি না? কই কই আমার ছোট্ট ভাই কই? বল, আমি ওরে কোলে নিমু, অনেক মজা করবো ওর সাথে, আমি ওর একটা নামও রাখবো। আরে স্নেহা তুই ভুল ভাবতেছস, ছোট না তো, ও হইতাছে এতটুক আমার সমান। আরে শোন, ও তো আমার মায়ের পেটের ভাই না। আমি না ওরে রাস্তায় কুড়ায় পাইছি, আর আমি ওরে ভাইও বানাইছি। আজকে সকালে আমার মা ওরে খাওয়াই দিছে। আচ্ছা তাই নাকি? আমি তো আরো ভাবছিলাম তোর কাছ থেকে মিষ্টি খামু, কিন্তু তুই যেহেতু বললি তুই ভাই বানাইছস, কই তোর ভাই? আমার সাথে একটু পরিচয় করে দে, আমরা বন্ধু হই। কি রে, মন খারাপ করলি কেন? তুই তো আমার ভাইয়ের সাথে খেলাধুলা করতে পারবি, আমিও তো সারাদিন খেলি। আচ্ছা ঠিক আছে, চল আমার ভাইয়ের সাথে তোর পরিচয় করাই দিই। আয়। কে কোথায় আছো গো? হ্যাঁ আমি কি দেখলাম? আমি কি দেখলাম গো? আমার মুরগি ওই মুরগি বাইক করে খাই হালাইলো। খবর দিতে যাও করে, এটা আমার খবর দিতে হইব। খবর দিবি কারে? খবর দিবি? তুমি কিভাবে আইলানে? খবর দেওয়া হইতাছি। না খবর দিবি না? খবর দেওয়াই দেখি। কাউরি ছাড়বো না, কাউরি না, কাউরি ছাড়বো না। আরে ওই যে ওই তো ধ্যান ভাইয়া, এই যে ধ্যান ভাইয়া, তুমি এই জায়গায় কি করো? এই যে এটা হইতাছে আমার মানে বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার? আপনার ঠোঁটের রক্ত, ঠোঁট কেটে গেছে নাকি? কই না তো, আমার এই জায়গায় রক্ত থাকবো কেন? আসলে হয়েছে কি, আমার ঠোঁট ফাটে নাই, ওই যে আমার দাঁতের মধ্যে একটু ব্যথা, ওইখান থেকে হয়তো বা রক্ত পড়ছে, তাই এই জায়গায় রক্ত বেরিয়েছে। জি ভাইয়া জি, বুঝতে পারছি, সমস্যা নাই। হেমি, তোর ভাই এরকম ভাবে কথা বলতেছে কেন? কেমন জানি আজব লাগতেছে। আসলে ভাইয়া এরকম ভাবেই কথা বলে। আচ্ছা ভাইয়া, কিছু মনে করবেন না, আমার নাম স্নেহা, আমি একটু আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আসলাম। আপনার নাম কি? আমার নাম দিহান। ও ঠিক আছে, চলো ভাইয়া। চলো। কি ব্যাপার,
মিমের ভাই কেমন জানি অন্যরকম। মিমের ভাই কেমন কেন বুঝলাম না। যাই হোক, আমার কি কাজ, আমি যাই। এই যা পাই দিকে আসেন। কি ব্যাপার? দেখে তো মনে হচ্ছে আপনি এই পৃথিবীতে সর্বোচ্চ সুখী মানুষ। আপনি জানেন না আজকে কিস্তি বা কেন্দ্রে যান নাই কেন? ইয়ে মানে স্যার, আসলে আমার হাতে না কিস্তির টাকাটা হয় নাই তো, তাই কেন্দ্রে যাইতে পারি নাই। বাহ, সুন্দর করে তো কথা বলতে পারেন। আপনি তো গত সপ্তাহে কিস্তি পরে দিছেন, এই সপ্তাহে কিস্তি নেই, কেন্দ্রে যাইতে পারেন নাই, সাজগোজ তো কম করেন নাই, খাবার দাবার তার বৈশারও নাই। কি শুরু করছেন আপনি? এলে কি শুরু করছেন? কিস্তি দেন, আর সময় নাই, তাড়াতাড়ি কিস্তি দেন। স্যার, এবারকার মতো আমার মাফ করে দেন, এরপরে আর দেরি হইব না, সময় মতো কেন্দ্রে যাই কিস্তি দিয়ে আসবো। আর শোনেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা শোনার সময় আমার নাই, আমার আরো 2টা বাড়িতে যাইতে হইব। দেন, টাকাটা দেন, আমি চলে যাব। বললাম তো স্যার, এখন আমার কাছে টাকা নাই। আচ্ছা, আমি কালকে দিয়ে আসবো। টাকা নাই সেটা তো ভালো করে বলতেই হয়। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। আরে এগুলো কি করতেছেন? টাকা নাই, একটু সময় দেন, ছাড়েন, তাইলে তো হয়। ছাড়েন। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ও, ভালো করে বললাম, ভাল লাগতেছে না তাই না? দেখেন, শেষ কথা শুনে রাখেন, আজকে যদি সন্ধ্যার আগে টাকা না দেন তাহলে আমি কিভাবে আপনাকে তুইলা নিতে হয় তা আমার জানা আছে, মনে রাখেন। হ্যাঁ, এখানেই তো বুঝতেছি, এখানে তো পিতারটা আছে, এই বাড়িতেই পিতারটা ভর করছে। হ্যাঁ, এই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বাউন্ন বাজার 53 গুলি, ভূতে করে কোলাকুলি, 13 ভূতে 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 গুলি। হ্যাঁ, ভূতেরা বাচ্চে জড়াজড়ি। হ্যাঁ, ধূপ ধূপ ধূপ, এই ধূপের গন্ধে নাচে গোপাল আর নেপাল, এই ধূপের গন্ধে নাচে গোপাল আর নেপাল, এই ধূপের গন্ধে নাচে সরস্বতী মা, এই ধূপের গন্ধে নাচে 30 কোটি দেবতা। বাড়িতে কে আছেন? মা জননী, আপনাকে বাড়িতে পিতারটা ভর করছে।